হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো দেখতে দেখতে পৌষ মাস কিন্তু চলে এলো। আর পৌষ মাসের ঠান্ডাতে গরম গরম চালের আটার পিঠে খাওয়ার আলাদাই আনন্দ। আজ আমি বানিয়েছি সকালবেলায় ভাপা পুলি। তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবার প্রথম ভাপা পুলির জন্য পুরটা আমি রেডি করে নেব। এখানে আমি নারকেলের পুর ব্যবহার করব। তার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভেঙে আমি ভালো করে কুড়ে নেব। এখানে নারকেলের পুরটায় আমি কিন্তু চিনি ব্যবহার করব না, এখানে আমি পাটালি গুড় ব্যবহার করব। পাটালি গুড়গুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বাটির মতন পাটালি গুড় দিয়ে দিলাম। তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। পাটালি গুড় আর নারকেল কোড়াটা ভালো করে আমি এভাবে মাখিয়ে নেব একসঙ্গে। তারপর গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়ে এটাকে ভালো করে আমি নারকেলের পুর বানিয়ে নেব। গুড় আর নারকেল কোড়াটা ভালোভাবে মেখে নিয়েছি। গ্যাস অন করে এটাকে আমি এবার বসিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেল আর গুড়ের জলটা যতক্ষণ না শুকিয়ে এটা শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে। এবার আমি চালের আটার খামিরটা রেডি করে নেব। তার জন্য এখানে 1 বাটির মতন চালের আটা নিয়ে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে মাপ করে নিচ্ছি, তাহলে কিন্তু জল আর আটার যে পরিমাণটা সেটা সঠিকভাবে বুঝতে পারবেন আপনারা। তাই 1 বাটি আমি চালের আটা নিয়ে নিয়েছি। আর ওই মাপেরই একটা বাটির মধ্যে আমি এবার জলটা মেজার করে নেব। এখানে আমি 1.5 কাপের মতন মানে 1.5 বাটির মতন আমি কিন্তু জল নেব। এটাই হচ্ছে আসল রেশিও। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1.5 বাটির মতন জল নিয়ে নেব। জলটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি চালের আটাটা দিয়ে দেব। এবার ভালো করে আমি খুন্তি করে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না চালের আটাটা পুরো মণ্ডে পরিণত হয় ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। এর মধ্যে আবার চালের আটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন অনেকটা জল, কিন্তু যখন এটা নাড়তে নাড়তে পুরো শক্ত হয়ে যাবে এবং একটা মণ্ডে পরিণত হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি মণ্ডে পরিণত করে নেব। এর মধ্যে কিন্তু চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আটাটা নাড়তে নাড়তে কিন্তু একদমই শুকনো হয়ে গেল এবং শক্ত হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। চালের খামিরটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো হালকা গরম থাকতেই কিন্তু চালের আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তাই হাতের মধ্যে আমি সামান্য একটু ঠান্ডা জল নিয়ে নিলাম, যাতে আটা আমার হাতে না আটকে যায়। দেখুন আমি জল নিয়ে যদি এভাবে আস্তে আস্তে করে ডোটাকে রেডি করি তাহলে কিন্তু হাতে আটা লেগে যাবে না। এবার দেখুন আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটা একটু সময় ধরে মাখতে হবে, তবেই কিন্তু খুব নরম থাকবে ভাপা পুলি। আর যখনই মনে হবে যে আটা হাতে লেগে যাচ্ছে তখনই একটু করে জল দেবেন হাতে। আর তারপরে এভাবে মাখতে থাকলে আটা কিন্তু একদমই হাতে লেগে যাবে না।
তো দেখুন মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার আমি চালের আটার খুব ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা ছোট ছোট করে লুচির লেচি কাটি ঠিক সেভাবেই কিন্তু ছোট ছোট করে আমরা লেচি কেটে নেব। তো লেচিগুলো আমার সব কাটা হয়ে গেল। এবার আমি হাতের তালুর মধ্যে সামান্য জল নিয়ে এগুলো গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব, যেভাবে আমরা লুচির জন্য লেচি তৈরি করি। এবার আমি লেচিগুলোর মধ্যে নারকেলের পুর ভরে পুলিগুলো রেডি করে নেব। তো একটা লেচি নিয়ে আমি জল দিয়ে এভাবে দেখুন বুড়ো আঙুল দিয়ে এভাবে বাটির মতন কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে সামান্য একটু নারকেলের পুর ভরে দিয়ে আমি কিন্তু এর মুখটা বন্ধ করে মানে লম্বা লম্বা করে পুলি রেডি করে নেব। তো একটা পুলি আমার রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি পুলিগুলোকেও রেডি করে নেব। তো পুলিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। একটা ঢালাইয়ের কড়াইয়ের মধ্যে আমি 2 বাটির মতন জল দিয়ে এটাকে ফুটতে দেব। জল খুব ফুটে উঠেছে। এবার এই পুলিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে পুলিগুলো কিন্তু জলের মধ্যে ডুবে থাকবে। এগুলোকে আমি সেদ্ধ করে নেব, আর যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এগুলো কিন্তু জলের উপরে ভেসে উঠবে। তখনই এগুলোকে জল থেকে তুলে নিতে হবে। পুলিগুলো 4-5 মিনিট আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এবারে কিন্তু পুলিগুলো জল থেকে উপরে উঠে ভেসে উঠেছে। তার মানে পুলি পিঠে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব। এভাবে আমি বাকি পুলি পিঠেগুলোকেও সেদ্ধ করে নেব। রেডি হয়ে গেছে আমার সেদ্ধ পুলি পিঠে। এবার শীতের নতুন নলেন গুড় দিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।